দেখুন এই যে আমি টমেটোটা ডাউলটা চুলার পরে বসিয়ে দিয়ে আসছিলাম। তো টমেটোর ডাউলটা কিন্তু বসিয়ে দেওয়ার ঘরে আসার পরে দেখি কি চুলাটা বন্ধ হয়ে আছে। তো আমি আবার যে ডাউলের চুলাটা জ্বালিয়ে দিয়ে আসলাম। আসার পরে এই যে আমি টমেটোগুলো ডাউলের সাথে ঘুটে সুন্দর করে মিক্স করে দেবো, তাহলে কিন্তু একসাথে ঘুটে যাবে। তো ডাউলগুলো কিন্তু একসাথে ঘুটে দিলে কিন্তু সুন্দর লাগবে। তো দেখুন এই যে আমি আস্তে আস্তে ডাউলগুলো একসাথে ঘুটে মিক্স করে দেবো। তারপরে এই যে আবার একটু রেখে দেব, দিলে এই যে ডাউলে সুন্দর করে বলক আসতে লাগলো। যে বাকি টমেটোগুলো ছিল সেটা কিন্তু ডাউলের সাথে মিক্স হয়ে যাবে। তো এই যে দেখুন ডাউলে বলক আসতেছে। আর আমি কিন্তু ওই যে টমেটোর ডাউল অনেক পছন্দ, টমেটোর ডাউল কিন্তু আমার কাছে অনেক পছন্দ। তো যাই হোক, প্রথমে টমেটোর ডাউল রান্না করতে গেলে প্রথমে কিন্তু আগে টমেটোগুলো সুন্দর করে ফুটাই নেবেন, তারপরে ডাউলগুলো সুন্দর করে সিদ্ধ করে নেবেন। তারপরে একটা পাতিলের ভিতর পানি দিয়ে তাতে ডাউলগুলো দিয়ে তার সাথে টমেটোগুলো দিয়ে দিবেন। তো দেখুন আমার টমেটোর ডাউলটা কি সুন্দর বলক আসতেছে। আর এই যে দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমার কিন্তু অবশেষে এই যে ডাউলটা এভাবে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে ডাউলে ঘুষে দেওয়ার পরে এই যে ডাউলের ফাইনাল লুকটা দেখেন। এই যে আমি এতে লবণ হলুদ দিয়ে দেব। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এতে কিন্তু হলুদ দিয়ে দেব। তো দেখুন এই যে আমি লবণ দিয়ে কিছুক্ষণ রাখছিলাম, পরে এই যে এইভাবে বলক করতে লাগলো। তো আমার কিন্তু টমেটোর ডাউল পছন্দ, কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন। এর কিছুক্ষণ লবণ দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে আমি এতে হলুদটা দিয়ে দেব। তো দেখুন আমি টমেটোর সাথে লবণ হলুদ দিয়ে ফেলছি। তো এইভাবে এই যে দিয়ে আমি কুসুম দিয়ে একটু মিক্স করে দেব। তো দেখুন আমার ডালের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আমি এভাবে চুলার পরে কিছুক্ষণ রেখে দিব। আর ডাউলে কিন্তু জাল হলে বেশি সুন্দর লাগে, তাই আমি চুলার পরে এভাবে রেখে দেবো। এদিকে চুলার পরে ডাউল রেখে দিয়ে এদিকে আমি ভাজিটা বসিয়ে দেব, তাহলে কিন্তু আমার দুইটা একসাথে হয়ে যাবে। তো আমি একটা এই যে কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিলাম। তার ভিতর তেলটা গরম হয়ে গেলে, তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেলে তারপরে আমি এই যে কেটে রাখছিলাম করলা আর এই যে আলু কুচায় রাখছিলাম ওগুলো কিন্তু দিয়ে দেবো। আর এদিকে বাবু কান্নাকাটি করছিল, তো বাবুর জন্য একটু এই যে দুধ জ্বালিয়ে দুধ গরম করে নিয়ে তারপরে তারে দিব, তারপরে আমার রান্নাটা শেষ করব। তো যাই হোক দেখুন আমি দুধটা কিন্তু এভাবে ফুটাই নিচ্ছি। তো এই যে দুধের ভিতর কিন্তু একটু চিনি দিছি হালকা, তাহলে কিন্তু দুধটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো দেখুন এই যে আমার দুধটা প্রায় বলক আসার মতো হয়েছে। তো আমার দুধটা বলক আসলে একটু চুলার জালটা কমিয়ে রাখবো, রেখে তারপরে আমার কাজ আমি করে আসবো। তো এই যে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে আমার কাজ আমি করব। তো আমি এভাবে রেখে দিলাম। তো কিছুক্ষণ জাল হওয়ার পরে আমিও দেখছিলাম যে বলক আসলে যদি পড়ে যায়, তাই আমি এভাবে বসেছিলাম। যাই হোক এভাবে রেখে দিয়ে আমি ভাত দিতে চলে আসব। তো আমি ওইখান থেকে চলে আসছি। তারে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো এই যে করলা ভাজি দিয়ে ভাত দিচ্ছি, সবাইরে ভাত খাচ্ছে, সবাই ভাত খাচ্ছে। আর আমি কিন্তু সব কিছু শেষ করে তারপর যেয়ে খাবো। আমি কিন্তু কাজ থাকলে আবার খাওয়াতে পারি না। আমি কাজ কাম সবগুলা শেষ করে তারপরে যেয়ে খাবো। সবার অলরেডি খাওয়া শেষ হয়ে গেলে তারপর যেয়ে আমি খাবো। তো দেখুন এই যে প্রায় সবার খাওয়া শেষ, আর আমি সব গুছিয়ে
তারপরে খাইতে আসবো। যাই হোক, সবাই খাচ্ছে, এদিকে আমার কাজ আমি করছি। তো বাবুর জন্য দুধটা গরম দিয়েছিলাম, ওটা নামিয়ে নিয়ে আসছি। পরে হচ্ছে ডাউলটা নিয়ে আসছি। আর এদিকে সব কিছু করার পরে এই যে আমার বেগুন ছিল, তো ভাবছি রান্না করার জন্য বেগুনটা এভাবে কেটে রাখবো, সব কিছু বেটে কেটে রাখবো, তাহলে কিন্তু আমার রান্না করতে সুবিধা হবে। তো দেখেন বেগুনগুলো কত ফ্রেশ, এগুলো কিন্তু দেশের বেগুন। আর এই যে বেগুনগুলো আমি কিন্তু হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই বেগুনগুলো রান্না করার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন আমার বেগুনগুলো এই যে প্রায় কাটা শেষ, আর বেগুনগুলো কিন্তু অনেক কচি ছিল। তো যাই হোক, আমার বেগুনগুলাও প্রায় কাটা শেষ হয়ে গেছে। তো বেগুনগুলা এই যে রান্না করব যে সময়, সে সময় কিন্তু আমি যে বেগুনগুলো কিন্তু পোকা আছে কি সুন্দর মতো দেখে নেব। তো ভাবলাম বেগুনের সাথে একটা আলু দিই, কারণ বেগুন রান্না করতে গেলে আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তাই আমি এই যে বেগুনের সাথে একটা আলুও দিয়ে দেবো। তো দেখুন আমার আলু বেগুন কাটা শেষ। তো আমি এভাবে কেটে সব কিছু গুছিয়ে রাখবো। যাই হোক, আমার কিন্তু ফাইনালি সব কিছু কাটাকুটি শেষ। এখন কিন্তু আমি খাইতে চলে যাব। আর এই যে সবার খাইতে দিয়ে আমি কিন্তু আমার কাজ গুছিয়ে তারপরে হচ্ছে এই যে খাইতে যাব। তারপরে এভাবে সব কিছু রেখে দিব। তো যাই হোক, এদিকে দেখেন আমার ছেলে কি করে। সব কিছু গোছানোর পরে আমার ছেলের অবস্থাটা দেখুন। এই যে সে ফ্রিজ খুলে ফ্রিজের ভিতর কি আছে এটা বের করছে। তো দেখুন তার ফ্রিজের ভিতর ছিল একটা জুস, সে ওটা আনবে। তো সেই জুসটা ফাইনালি বের করে নিয়ে সে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তো পারছে না। তো আবার ফ্রিজের ভিতর ঢোকাই দিচ্ছে। তো একবার ঢোকাচ্ছে, একবার বাইর করছে। তো এই যে আমি ভাবছিলাম যে জুসটা একটু ছেলে দিই, সে তো আমার কাছে দেবেই না। তাই আমি ভাবলাম থাক, সে রাখুক, এবং সে জুসটা আবার ফ্রিজের ভিতর রেখে দিল। তো আমি জুসটা বাইর করে এনে তাকে এই যে জুসটা ভেঙে দিলাম। তো সে খাবে না, আবার ফ্রিজের ভিতর রেখে দিয়েছে। তো এভাবে আমার দিন কাটে। যাই হোক, আমার কিন্তু সব কিছু কাটাকুটি শেষ, গোছানো শেষ। এখন বাবুরে খাইয়ে দিয়ে আমি কিন্তু খেতে বসবো। এটাই ছিল আমার ফাইনাল কাজ। তো সে সব কিছু ওকে করে সে আবার কিন্তু ফ্রিজ লাগিয়ে কাঁদছে। তো আমি আবার ফ্রিজটা খুলে দিলাম। সে তো খুশি, মহা খুশি, সে আবার ফ্রিজের ভিতর ঢুকে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।